আজকে আমার আলোচনার বিষয় যে প্রাকৃতিক খাবারে নিস্তেজ হয়ে যাওয়া এবং নিঃশেষ হয়ে যাওয়া লিঙ্গ জেগে ওঠে। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। অধিকাংশ পুরুষের অভিযোগ থাকে যে তাদের লিঙ্গ একদম নিস্তেজ হয়ে গেছে, ছোট হয়ে গেছে, কুঁচকিয়ে গেছে, শিরাগুলো ভেসে গেছে। সর্বোপরি সুন্দরী মহিলা, সুন্দরী স্ত্রী, পার্টনার কাছে থাকলেও তাদের স্পর্শে গেলেও লিঙ্গ আর দাঁড়াতে চায় না, একদম নিস্তেজ হয়ে গেছে, মনে হয় প্যারালাইজড হয়ে গেছে। আজকে সেই সব রোগীদের জন্য সুন্দর একটা প্রাকৃতিক খাবার নিয়ে আলোচনা করব। সাধারণত পুরুষের লিঙ্গের যে নিস্তেজতা আসে, এই নিস্তেজতা কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে, এমনিতে কিন্তু এইগুলো হয় না। যৌবনের শুরুতে যাদের এরকম সমস্যা থাকে, অর্থাৎ ছোট থাকে, তাদের লিঙ্গ কিন্তু হাজার ট্রিটমেন্ট দিলেও, চিকিৎসা দিলেও কোনোভাবেই ঠিক হয় না, কারণ সেটা ক্ষুধা প্রদত্ত, অর্থাৎ যেটা যৌবনের শুরুতেই হয়ে আসছে সেটা সেইভাবেই থেকে যাবে। কোনো চিকিৎসাতে এটা কোনো কাজে আর আসবে না, খুব বড় করা সম্ভব হবে না। কিন্তু যখন কোনো কারণে, যেমন হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ, সমকামিতা, স্বপ্নদোষ, অতিরিক্ত যৌন মিলনের কারণে যে লিঙ্গ নিস্তেজ হয়ে গেছে, ছোট হয়ে গেছে, কুচকিয়ে গেছে, আগা মোটা গোড়া চিকন হয়ে গেছে, অনেকে বলে থাকে যে লিঙ্গ মনে হয় ভিতরের দিকে ঢুকে গেছে, সেই লিঙ্গকে কিন্তু চিকিৎসার মাধ্যমে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়। আমি যে খাবারের কথা বলবো, এই খাবার আমি অনেক রোগীর উপর, অর্থাৎ এই জাতীয় যৌন অক্ষমতার অনেক রোগীর উপর আমি প্রয়োগ করেছি। প্রয়োগ করার পর যখন এর রেজাল্টটা পরিপূর্ণভাবে পেলাম, তখনই কিন্তু আমি এই প্রাকৃতিক খাবার নিয়ে আলোচনা করেছি বিভিন্ন ভিডিওতে, এবং সর্বোপরি রোগীদেরও দেওয়ার চেষ্টা করছি। আর যখনই ভালো একটা রেজাল্ট পেয়ে গেলাম, তখনই আজকে আমি আপনাদের সামনে, অর্থাৎ ইউটিউবের ভিডিওর মাধ্যমে সবাইকে জানাচ্ছি, যারা এই সমস্যায় ভুগছেন, তারা আজকে আমি যে খাবারটি বলবো, এই খাবারটি যদি নিয়মিত একটু খেয়ে যান এবং ব্যবহার করে যান, তাহলে আপনার এই নিঃশেষ হয়ে যাওয়া লিঙ্গ আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। তো যে খাবার বলবো সেই খাবারগুলো এখন বলছি। এই খাবার তৈরি করতে 3টি উপাদান লাগবে, 3টি প্রাকৃতিক খাবার। একটি রসুন, অর্থাৎ 1 নম্বরে রসুন, 2 নম্বরে মধু, 3 নম্বরে কলা, পাকা কলা। কিভাবে প্রস্তুত করতে হবে? 2 থেকে 3 কোয়া রসুন থেতলাতে হবে, অর্থাৎ পিষতে হবে, পিষে একটু রস তৈরি করতে হবে। সেই 2 থেকে 3 কোয়া থেতলানো রসুনের ভিতরে 2 চামচ মধু, খাঁটি মধু দিতে হবে, সঙ্গে একটা পাকা কলা মিক্সড করতে হবে। আপনি ব্লেন্ডারও করতে পারেন, অর্থাৎ নর্মালি ওই মিক্সড করে চামচ দিয়ে খেতে পারেন, সকালে এবং রাত্রে খাবার আগে। তো এই ভেষজ উপাদান, অর্থাৎ এই রেমেডিটা যদি 1 থেকে 3 মাস সেবন করে যান, তাহলে আশানুরূপ রেজাল্ট চলে আসবে। এবং সঙ্গে খাঁটি মধু 20 থেকে 30 ফোঁটা হাতের তালুতে নিয়ে লিঙ্গে ম্যাসেজ করতে হবে, আলতোভাবে 5 মিনিট ম্যাসেজ করতে হবে, সকালে এবং রাত্রে। এই প্রাকৃতিক খাবার অর্থাৎ রেমেডিটি সেবন করতে হবে 1 থেকে 3 মাস, এবং এই মধু, খাঁটি মধু ম্যাসেজ করতে হবে 1 থেকে 3 মাস। প্রয়োজনে আরো বেশি দিন খাইতে পারেন, কারণ এটা প্রাকৃতিক খাবার, এর কোনো সাইড ইফেক্ট নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সেহেতু আপনারা এগুলো নিয়মিত খেয়ে যেতে পারেন। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।